ফিয়া কি আমার ভিডিও দেখো? সত্যি? কয়টা ভিডিও দেখছো? কয়টা? 3টা। এত খুশি কেন? পিসি বিল করতেছ এই জন্য না ব্লগের জন্য? না, ব্লগের জন্য প্লাস পিসি বিল্ডের জন্য। বিল্ডের আইডিয়া, চিন্তা ভাবনা মানে কি দিয়ে বানাবা এগুলা কোথা থেকে আইডিয়া নিছো? ভিডিও থেকে। আদার্স? না, আদার্স কোন না। কেন? কি না, দুইটা দেখতাম বাট এতটা দেখতাম ওরা ডেইলি ভিডিও দিত না। আপনারা আমি ডেইলি ভিডিও দেই এজন্য ভালো লাগে। এমডি কেন না নিয়ে ইন্টেল নিচ্ছো একটু জানি? কারণ এটার প্রাইস হচ্ছে 3500X, মানে 17000 টাকার মধ্যে 3500X যায়, মানে সেম রেঞ্জের প্রাইস। হ্যাঁ, কিন্তু ওটা তো 4টা কোর 8টা থ্রেড, কিন্তু এই 11 জেনারেশন একই প্রাইসে 6টা কোর 12টা থ্রেড। মাই গড। আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু খুবই প্রবলেম আছে কারণ ফিহা আমার কোলে আছে আর ও কিন্তু খুব লাজুক, কথাই বলতে যাচ্ছে না। কি নাম তোমার? ফিহা। এই পিসিটা কার? এই যে কম্পিউটারটা কার? ভাইয়া না তোমার? ভাইয়ার না তোমার? বলো তোমার। ওকে, সো ফিহা আছে আমার সাথে, আর সাথে আছে ওর ভাইয়া। 42,000 টাকার মধ্যে আমরা একটা পিসি বিল করছি ওর ভাইয়ের জন্য। আর ও ভাইয়া কিন্তু আমার 1.5 বছর আগে থেকে আমার ভিডিও ফলো করে। যখন আমার সাবস্ক্রাইবার 2 লাখ তখন থেকে আমার ভিডিও দেখতেছে। ফিহা কি আমার ভিডিও দেখো? সত্যি? কয়টা ভিডিও দেখছো? কয়টা? 3টা। কয়টা? 3টা। তুমি তো আঙ্গুল দেখাইতেছো 2টা। ও আমার 3টা ভিডিও দেখছে। যাই হোক, যাদের বাজেট 42,000 টাকা এবং যারা চাচ্ছেন এরকম চমৎকার একটা হোয়াইট বিল করবেন, তাও ইন্টেলের i5-11 জেন দিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। এই ভিডিওতে অনেকগুলো লাইক চাই, স্পেশালি ফিহার জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফাইনালি অর্ক আমার সামনে আছে আর আমার বিশাল বড় ফ্যান। কেমন আছো অর্ক? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। এত খুশি কেন? পিসি বিল করতেছ এই জন্য না ব্লগের জন্য? না, ব্লগের জন্য প্লাস পিসি বিল্ডের জন্য। অর্ক কিন্তু আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার। ও আমার প্রায় 2 লাখ যখন সাবস্ক্রাইবার তখন থেকে আমার ভিডিও দেখে, তাই না? পিসি কি তুমি একলা চালাইবা না ফিয়ারও দিবা? ওকে শিখাবো ফার্স্ট টাইম তো। তাই ওকে শিখাইবা? আর ওকে কিন্তু অনেক এক্সপার্ট, আমার থেকে অনেক ভালো জানে। ও আমাকে অনেক কিছু জিনিস শিখাইছে। যেমন একটা एग्जांपल দেই, এই যে কেসিংটা আছে X3, X3, X1 আর কি মডেল কালার চেঞ্জ হয় না? X2, X1, X2, X3 এই 3টা কেসের ফ্যানের যে কালারগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না। ও আমাকে মনে করাই দিল, আর এই জিনিসটা আমি ভিডিওতে বলিনি, ওর মাধ্যমে আবার আজকে জানাই দিচ্ছি। X1, X2, X3 কালারগুলো চেঞ্জ করা যাবে না, জাস্ট আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন। অনেকেই চান আমাদের ফ্যানের লাইটগুলো অফ থাকুক রাতের বেলা, অনেকেই এটা পছন্দ করেন না, সো অফ করতে পারবেন, চাইলে জ্বালিয়েও রাখতে পারবেন। আচ্ছা, অর্কের পিসি বিল করা হয়েছে 42,000 টাকায় i5-11 ইঞ্জিন দিয়ে, যেটা মডেল 11400। ওকে, সো এই পিসির বিল্ডের আইডিয়া, চিন্তা ভাবনা মানে কি দিয়ে বানাবা এগুলা কোথা থেকে আইডিয়া নিছো? ভিডিও থেকে। আদার্স? না, আদার্স কোন না। কেন? কি না, দুইটা দেখতাম বাট এতটা দেখতাম ওরা ডেইলি ভিডিও দিত না। আপনারা আমি ডেইলি ভিডিও দেই এজন্য ভালো লাগে। ওরকে মা আমার কাছে বিচার দিছে একটু আগে, ও সারা দিন শুধু এগুলা দেখতো, এই পিসির ভিডিও দেখতো, অন্য কিছু দেখতো না। আর সারা দিন এগুলা দেখতে 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 ওর আম্মুও কিন্তু অনেক ভিডিও দেখে ফেলছে আমার। যাই হোক, আমি যেটা বললাম যে পিসির ভিডিও দেখার কারণে ও কিছু শিখছে। যেমন এই পিসিটা বিল করার সময় টোটাল পিসির কম্পোনেন্ট কি নিবে, বাবা চুপচাপ দাঁড়াইছিল পাশে আর সব কথা বলছে ওরকম। তা আমি চাই প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ফ্যান ফলোয়ার আমার এই পিসি বিল করার সময় যেন নিজেরাই কথা বলতে পারে। অনেকেরই দেখছি পিসি বিল করতে আসছে ওরা, কিন্তু যে পিসি বিল করবে সে চুপচাপ বসে আছে, আঙ্কেল কথা বলতেছে বা অন্য বড় ভাই কথা বলতেছে। সবাই এক্সপার্ট হোক, সবাই জানুক, জেনে বুঝে তারপর নিজের পিসিটা বিল করুক, এটাই কিন্তু আমি চাই। অর্ক কেমন লাগে হাসান আঙ্কেলের ভিডিও? অবভিয়াসলি ভালো লাগে, এইজন্য তো দেখি। তাই? জি। কোন ক্লাসে পড়ো? আমরা 6। ক্লাস 6? ওকে, 6 এই পিসি? না, এর আগেও ছিল। এর আগেও ছিল? থার্ড জেনারেশন ছিল। থার্ড জেনারেশন ছিল। আগেরটা কি ইন্টেলই ছিল? কি আগেরটা ইন্টেল। ওকে, তাহলে তুমি এমডি কেন না নিয়ে ইন্টেল নিচ্ছ একটু জানি? কারণ এটার প্রাইস হচ্ছে 3500X, মানে 17000 টাকার মধ্যে 3500X যায়, মানে সেম রেঞ্জের প্রাইস। হ্যাঁ, কিন্তু ওটা তো 4টা কোর 8টা থ্রেড, কিন্তু এই 11 জেনারেশন একই প্রাইসে 6টা কোর 12টা থ্রেড। মাই গড, অনেক কিছু বলে দিছে। আর একটা মানে ব্যাপার আছে, তুমি এটার সাথে গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি চালাতে পারতেছো 17000 টাকার প্রসেসরের মধ্যে, কিন্তু 3500X গ্রাফিক্স কার্ড নিতে হবে। ইয়েস, এই জিনিসটা আজকেও আবার বলে দেই, অনেকেই আমাদের কাছে পিসি বিল করতে আসেন,
যে সমস্ত প্রসেসর ইন্টেলের ক্ষেত্রে যদি প্রসেসরের মডেলের শেষে এফ লেখা থাকে আপনাকে মাস্ট বি একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর যদি এমডি প্রসেসর দিয়ে বিল করেন যে সমস্ত প্রসেসরের লাস্টে এক্স লেখা থাকবে সেগুলোতে আপনাকে মাস্ট গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে। যদি আপনি গ্রাফিক্স কার্ড না নেন তাহলে পিসি ইউজ করতে পারবেন না, মনিটরে ডিসপ্লে আসবে না। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমাদের আজকে বিলে খরচ হয়েছে 42,000 টাকা। এই 42,000 টাকার যে পিসিটা তুমি বিল করতেছো এটা দিয়ে কি কি কাজ করা যাবে বলে তুমি মনে করতেছো? আমি যেটা জানি আমার এই পিসিটা নেওয়া হচ্ছে আমার মানে ইউটিউব চ্যানেল খুলবো। তাই কিসের ভিডিও বানাবা? আমি গেমিং এর ভিডিও বানাবো, কারণ বাংলাদেশে আর কি সব পাবজি আর ফ্রি ফায়ার গেমিং, বাট আমি পাবজি ফ্রি ফায়ার দিব না। তাই মানে আলাদা টাইপের ফ্রি ফায়ার বাদ আমি আলাদা টাইপের ভিডিও দিব। কিটা কি সেটা একটু জানি। যেমন আলাদা আলাদা আদার্স গেমগুলো, এখন বাংলাদেশে বেশিরভাগ তো ফ্রি ফায়ার পাবজির গেমার, বাট আমি একটু অন্য ভাবতেছি যে আমি কিছু দিই, কিন্তু বাংলাদেশে এত ডিফারেন্ট ভিডিও দেয় না। ওকে, আমি দোয়া করব ও যেটা চাচ্ছে এই বয়সেই ও চাচ্ছে যে ডিফারেন্ট কিছু করার। সো ডিফারেন্ট কিছু করার পিছনে কিন্তু ভালো একটা সুবিধা আছে, তাড়াতাড়ি পপুলার হওয়া যায়, খুব তাড়াতাড়ি আলোচনায় আসা যায়। অর্করে পিসি দিয়ে ও কাজগুলো সুন্দরভাবে করতে পারো, অনলাইনে ক্লাস করবে, কারণ অনেক সময় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের করোনার কারণে। সেই কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারে, এডিটিং করতে পারে, গ্রাফিক্সের কাজ করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, আউটসোর্সিং করতে পারে, আই মিন এভরিথিং যেন ও সুন্দরভাবে করতে পারে। পরে গ্রাফিক্স সেট লাগাবো, কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক 1650 সুপারটা আশা আছে। কোনটা 1650 সুপার? এটার প্রাইস আগে কত ছিল জানো? আগে ছিল 18,000 টাকা, এখন কত? এখন 43,000 প্লাস। 43,000 প্লাস। ওকে, ওর পিসির ব্যাপারে আমি তেমন কিছু বলবো না, কারণ আমি বললে সেটা বেশি হয়ে যাবে। ও যেটা বলতেছে এটাই আপনাদের জন্য এনাফ। সাথে থাকুন, এবার একটু আইডিয়া দিব অর্কের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। অর্কের পিসিতে প্রসেসর থাকতেছে 11 জেন i5-11400। আচ্ছা, এই প্রসেসরটাতে থাকবে 6টা কোর, 12টা থ্রেড, 2.6 হচ্ছে এর বেস ক্লক স্পিড, আর আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 গিগাহার্টজ। এটা আমাকে একটু বুঝাও তো, তুমি কি বোঝো তুমি আপ টু স্পিড এত পাওয়া যাবে আর বেস স্পিড এত, এটার মানেটা কি? মানে হচ্ছে এই প্রসেসরটার নরমাল যে স্পিড সেটা হচ্ছে 2.6 গিগাহার্টজ বেসিক স্পিড, আর এটা স্পিড দিতে পারবে কত পর্যন্ত? 4.4 গিগাহার্টজ পর্যন্ত। ওকে, সো এই প্রসেসরটা থাকবে অর্কের পিসিতে। মাদারবোর্ড তো গিগাবাইট ব্র্যান্ডের H510M H। অর্ক আমাকে বলো এখানে 510M, এটা যদি এম না থাকতো তাহলে কি পার্থক্য এই বোর্ডটার সাথে? ATX, মানে যেই বোর্ডের মডেল এম নাই, অনলি 510 লেখা আছে, সেটা অবশ্যই বড় বোর্ড হবে। বা যে কোনো মডেলের ক্ষেত্রেই যদি এম লেখা থাকে ধরে নিতে হবে এটা মাইক্রো ATX বোর্ড, ছোট বোর্ড। যাই হোক, মাইক্রো ATX আর ATX এর মধ্যে মানে কিছু চেঞ্জেস থাকে, যেমন মাইক্রো ATX মাদারবোর্ডে কিছু ফিচার কম থাকে, কিছু পোর্ট কম থাকে, RGB হেডার কম থাকে, আর ATX গুলা দেখতে শুনতে একটু বড় হয়, ফিচার কিছু বেশি থাকে এবং পারফরম্যান্সও একটু বেটার পাওয়া যায়। আজকের বিল্ডের সাথে আমরা RAM ইউজ করছি একটা। সামনের মাসে আমি হার্ড ডিস্ক এবং RAM বাড়াবো। ওকে, আপাতত কিংসম্যানের একটা 9GB RAM ইউজ করা হচ্ছে 8GB, জি 32 মেগাহার্টজ এর। যাই হোক, 32 মেগাহার্টজ এর একটা RAM থাকতেছে আপাতত, এবং এটা দিয়ে ওর কাজগুলো কিন্তু করা যাবে সুন্দরভাবেই। SSD কি নিচ্ছ তুমি? Apacer ব্র্যান্ডের 256GB NVMe M.2। আর NVMe M.2 স্পিডটা একটু বেশি থাকে, আর বেসিক্যালি নরমাল যে M.2 গুলো থাকে সেগুলো স্পিড একটু কম থাকে। কিভাবে বোঝা যাবে যে এটা NVMe নাকি নন NVMe? প্যাকেটটা খোলার সময় SSD এর মধ্যে NVMe লেখা থাকবে না, SSD এর ভিতরে NVMe লেখা থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, কিন্তু মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে NVMe M.2 গুলার মধ্যে M.2 এর ভিতরে কাটা থাকবে একটা সিঙ্গেল কাটা, আর যেটা নন NVMe সেটার মধ্যে দুইটা কাটা থাকবে। ওকে, সো সহজভাবে আমার দর্শক যারা আছেন একেবারে মানে সিম্পল ভাবে যদি আপনারা জানতে চান যে এটা কি NVMe কাট না নন NVMe, তাহলে বুঝতে হবে যদি কাটা দেখেন একটা, আর তাহলে হবে এটা হলো NVMe, আর যদি দুই কাটা থাকে নন NVMe। আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু চেষ্টা করি আমার অডিয়েন্স যারা আছেন আপনাদেরকে একটু একটু করে কিছু শিখাতে, আমি যতটুকু জানি অ্যাটলিস্ট, কারণ শিখালে কখনো কমে না বাড়ে। আমাদের আজকে বিলের সাথে একটা হেডফোন আছে G13, এটা চিপ মানে Fantech ব্র্যান্ডের। এই হেডফোনটা মোটামুটি ভালোই, খারাপ না, আর মোটামুটি যাদের বাজেট 2000 টাকার মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট হবে। আর যাদের বাজেট বেশি আছে আপনারা 3000 টাকার মধ্যে আরো একটা হেডফোন আছে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি নিজে ইউজ করি, ইনফ্যাক্ট আমার অফিসে ইউজ করি, বাসায় ইউজ করি, 30,000 HG11 30,000 না 3000। ওকে, সো আজকের বিলের সাথে কিন্তু আমাদের আজকের আরো একটা কম্পোনেন্ট আছে, যেমন একটা কিবোর্ড আছে Fantech-এর K511 Hunter Pro, 1050 টাকার মধ্যে মোটামুটি একটা ভালো কিবোর্ড 8GB সহ। এখানে একটা মাউস আছে, এটাও 8GB, তবে KWG না মডেলটা। সো এই হচ্ছে ব্র্যান্ড। ফাইনালি আমাদের একটা পাওয়ার সাপ্লাই কিন্তু আছে Evolur ব্র্যান্ডের 500 ওয়াটের। এটা 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন আছে, ওয়ারেন্টি হলো 3 ইয়ার্স। বাজেট একটু বাড়ালে আপনারা CX বা CB কোর্সার একটা নিতে পারবেন, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, বাট বাজেটের কথা মাথায় রেখে কিন্তু আমাদের চুজ করতে হবে। ইয়েস, CBটা মার্কেট আউট আছে, CB অ্যাভেলেবল নাই। আর আমার ভিডিও যে ও সবগুলো দেখে, এটা কিন্তু ওর কথা শুনে আমি বুঝতে পারতেছি সব ইনফরমেশন ওর কাছে আছে। ফাইনালি বলবো আজকের মানে ভিডিও সব শেষ আইটেম যেটা কম্পিউটার কেস, এটা Montech হলো ব্র্যান্ড।
যারা হোয়াইট বিল করতে চান, যারা চাচ্ছেন যে আমি আপাতত লিকুইড কুলার এয়ার কুলার কিছু ব্যবহার করবো না, তবে আমার পিসির কুলিং সিস্টেমটা যেন ভালো থাকে, তাদের জন্য কিন্তু মন্টেক। এবং এটার মধ্যে 6টা ফ্যান থাকে, একটু চেসিসটা দেখেন ভালো করে। ভিতরে কিন্তু একেবারে ব্যাক সাইডে একটা ফ্যান এবং উপরে একটা ফ্যান, সামনে 3টা, মোট 6টা ফ্যান থাকবে, প্রত্যেকটাই 8GB। কালার আপনারা চেঞ্জ করতে পারবেন না এটাতে, শুধু বন্ধ করে রাখতে পারবেন লাইটটা চাইলে। সো এইরকম টুকটাক ইনফরমেশন আপনাদের যদি পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে না টেনে। অনেক অনেক থ্যাঙ্কস অর্ককে আমার সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য, আর অর্কের জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল। আর ও আসার পর অনেক এক্সাইটেড ছিল যে অনেকদিন যাবত আপনার ভিডিও দেখতেছি। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। দুজন একসাথে আজকের ভিডিওতে বাই জানাবো, কিন্তু তার আগে যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছেন, নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। আর যদি করে থাকেন ইতিমধ্যে, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আমাদের সদস্য সংখ্যা হাসান ব্লগস ফ্যামিলিতে অলরেডি 505K, আই মিন 5,05,000। আস্তে আস্তে বাড়বে, একসময় 1 মিলিয়ন হবে। আমার লক্ষ্যমাত্রা ওই 1 মিলিয়ন। আপনার পাশে থাকেন, হয়ে যাবে। দেখা হচ্ছে মাল্টিপ্ল্যানে আসলে, পিসি বিল হোক না হোক, আসবেন, দেখা হবে, কথা হবে। ভালোবাসা মানুষগুলোকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। এই পিসিতে খরচ হয়েছিল 42,000 টাকা। স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস, আর আমাদের ফেসবুক পেজ যারা এখনো ফলো করেননি, করে ফেলেন। আজকের মতো আল্লাহ হাফেজ।